তার প্রশংসা, তার প্রতি বিশ্বাস, তার প্রতি সবর, ধৈর্য, কঠিন অবস্থাতেও ভালো অবস্থাতেও আল্লাহর উপরে আস্থা রাখা, এটাই মুমিনের সবচাইতে বড় চারিত্রিক বৈশিষ্ট্য। যখন আমরা ভালো থাকি তখন আমরা আল্লাহকে খুব ভালো ভালো কথায় স্মরণ করি। আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ ভালো চাকরি মিলিয়েছেন, আল্লাহ ব্যবসার মধ্যে ভালো বরকত দিয়েছেন। আজকে আল্লাহর রহমতে এই যে 5 তলা 6 তলা বাড়িটা শেষ করলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ছেলেটাকে আমেরিকা পাঠিয়ে দিলাম। যত ভালো কাজে আমরা বেশি বেশি আল্লাহর কথা মনে করি। আবার একটু যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহর উপরে বিরক্তও হয়ে যাই। অনেকে কিন্তু এরকম বলে ফেলে, কই আল্লাহ রহমত তো দেখি না, কই আল্লাহ না মানুষের সব বিপদ দূর করনেওয়ালা, কোথায়? আমি তো আল্লাহ তাআলার কিছু পাই না। আল্লাহ পাক কোরআন মাজিদে আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার একটির ভিতরে এইভাবে আছে, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান। আমরা যখন, আল্লাহ বলেন, আমি যখন মানুষকে আমার দয়া দ্বারা তাদেরকে পরিপূর্ণ করি, তারা যখন আমার দয়া এবং রহমত পায় তখন খুশি হয়। কিন্তু যখন তাদের এই প্রাচুর্য অথবা সম্পদ, ঐশ্বর্য, রহমত, আল্লাহর যে দয়া, এটা যখন আবার তাদের কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন তখন এরা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে ফেলে। আমাদের মধ্যেও এই স্বভাব বৈশিষ্ট্য আছে। আবার যখন কেউ বিপদগ্রস্ত হয়, অসুস্থ হয়, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে ভালো হয়ে আসে, তখন সমস্ত কৃতিত্ব ওই বিদেশি ডাক্তারদেরকে দেয়। সিঙ্গাপুরে গেছিলাম চিকিৎসা করার জন্য, এই জন্যই বেঁচে গেছি, বলেন এরকম। সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বলেই আপনাদের সঙ্গে আবার দেখা করতে পারলাম। কথাটা কেমন হইল? এটা একটা জলজন্ত তাজা কুফুরি কথা হইল। এই যে সময় মতো যাওয়ার তৌফিক দিলেন কে? ডাক্তার মিলাই দিলেন কে? চিকিৎসার ব্যবস্থা সহজ করে দিলেন কে? আল্লাহ। আপনাদের আমাদের জীবনে অনেক ঘটনা আছে, আমি তো বাস্তব ঘটনাগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা দেখেছি যে রোগী মরে যাবে, নেওয়ার সময় রিক্সা পাওয়া যাবে না, গাড়ি খুঁজতে খুঁজতে 20 মিনিট, যাও একটা গাড়ি পাইলেন, ছেলে ধাক্কাইয়ে হাসপাতালে পৌঁছলেন, কে দেখেন? ডাক্তার। যাও ডাক্তার ধরে নিয়ে আসলেন, ওটা ব্যান্ডেজ করবে, ইঞ্জেকশন দেবে, নার্স নাই। রাত 1টা 2টা বাজে, যাও পাইলেন, এবার ঔষধ নাই। আর যেটাকে আল্লাহ পাক বাঁচাবে সবকিছু রেডি, হয় না এরকম? কে দেখেন ডাক্তার আছে, ঔষধ আছে, সব ঠিক, রিক্সা গাড়ির সামনে দাঁড়ানো আছে। যেটাকে আল্লাহ পাক যেভাবে রাখবেন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত করেন। হে আল্লাহর বান্দারা, সকল অবস্থাতেই, আমরা বারবার বলি, সকল অবস্থাতেই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রাখা, এটাই হলো ঈমান। বাংলাদেশের মানুষ এই জায়গায় ফেল। একটু এদিক সেদিক হইলে তাবিজ, কবজ, কবর, মাজার, পীর, শেষ পর্যন্ত যদি দেখে যে মাথায় ঝাঁকড়া চুল, তার কাছেও যায়, ইয়া বাবা ডাকে। ওর শেষেও যদি না হয় তাহলে গাঞ্জা খুঁজছে, গাঁজা খাইয়া মুস লাল বানাই ফেলেছে, তার কাছেও কিন্তু মুমিন মুসলমানরা যায় যে বাবা তোমার কাছে কি কিছু আছে, থাকলে যাও। এই হলো বাংলাদেশের মুসলমানের অবস্থা। একটু তারা ধৈর্য ধারণ করতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, মুসিবত আসবেই। মুসিবত, সুখ এবং দুঃখ দুইটা পাশাপাশি, রাত এবং দিন যেরকম একটার পরে আরেকটা।
আমরা এখন দিনের ভিতরে আছি, আলোর ভিতরে আছি। অবশ্যই কিছুক্ষণ পরে, আর 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে আমাদের সামনে অন্ধকার আসবে। এটাই সত্য। আমি আপনি বেঁচে আছি, আগামীকাল আমাদের মরতেই হবে। কালকে তার মানে সামনে, এর কোনো ব্যত্যয় নেই। আজকে বৃষ্টি হচ্ছে, আগামীকাল আকাশ পরিষ্কার হবে। চৈত্র মাসে আমরা বৃষ্টির জন্য হাহাকার করি নাই? এই 2 মাস আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বাংলাদেশের আকাশে এই বাতাসের ভিতরে বৃষ্টির যে কণা, হাইড্রোজেন অক্সিজেন মিলে যে কণাটা হয়, এটা নাই। যার কারণে আমরা অস্থির হয়ে গিয়েছিলাম, বৃষ্টি নাই। আলহামদুলিল্লাহ, কোথায় থেকে সেই বৃষ্টির পানি ভরে গেছে। আবার বৃষ্টির পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছে। একটু বৃষ্টির পানির পরিমাণ বেশি হয়ে গেছে। এদিকে বৃষ্টির পানি, ওদিকে শত্রুদের ছেড়ে দেওয়া পানি। এই 2 পানি মিলে বাংলাদেশের এই মুহূর্তে আমরা কত সুন্দর জায়গায় বসে আমরা খুতবা শুনছি, আমি খুতবায় আলোচনা করতেছি। অথচ একটু খেয়াল করলে আমাদেরই বাংলাদেশে, আমাদেরই একটা অংশ, সেই কুমিল্লা, নোয়াখালী, ফেনী অথবা সিলেটের কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশে মানুষেরা হয়তো আজকে জুমার নামাজ পড়বে কোমর পানিতে থাকে, হয়তো আজকে তারা সেজদা দিবে পানির উপরে, কারণ মাটি তো পাবে না। আল্লাহু আকবার। এটা মুসিবত। মুসিবত 2 প্রকার, বিপদ 2 প্রকার। প্রথমত, একটা যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর এই বিপদের দ্বারা আল্লাহ পাক তার বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ কি করেন? পরীক্ষা করে। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই করব, তোমাদের ঈমানটা মজবুত কেমন। এটা কার কথা? আল্লাহর কথা। কোন মানুষ যদি বলে জন্মের পর থেকে নিয়ে আমি মৃত্যু পর্যন্ত আমার কোনোদিন কষ্ট হয় নাই, আমার কোনোদিন অসুখ হয় নাই, আমার কোনোদিন কোনো শরীরে ব্যথা হয় নাই, আমি কোনোদিন অশান্তিতে থাকি নাই, আমার কোনোদিন খাবারের 1 বেলার জন্য কোনো বিলম্ব হয় নাই, সে মিথ্যাবাদী। সে কি? সে মিথ্যাবাদী। কেন? আমার আপনার জীবনে সুখও পাইছি, কষ্টও কিন্তু পাইছি, সুস্থও ছিলাম, আবার অসুস্থ হয়েছে, অসুস্থও হয়েছে। এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর হুকুমে অসুস্থ হই, আবার আমার আল্লাহই আমাকে সুস্থ করে দেন। তাহলে অসুস্থ হওয়াও আল্লাহর হুকুম বা ইচ্ছাতে। সবকিছুই নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। 2 প্রকার বিপদ। এক, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পরীক্ষার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দেন। কি সেগুলো? খাউফ, ভয়, বিভিন্ন রকমের ভয়, মৃত্যু ভয়, শত্রুর ভয়, অন্ধকারের ভয়, ভূত পেতনির ভয়, দংশনকারী জীবজন্তুর ভয়। সাপ দংশন করলে মানুষ মারা যায়, আমরা ভয় করি। সিংহ, বাঘ মানুষকে হামলা করে খেয়ে ফেলতে পারে, ভয় করি। করি না জীবজন্তুকে ভয়? রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা অনেকেই ভূত, জিন, ভূতকেও ভয় করি। আবার আমাদের শত্রুকেও আমরা ভয় করি, আমাদের ক্ষতি করতে পারে। অন্যান্য ভয়, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 2 নাম্বার পরীক্ষা করে আমি তাদেরকে ক্ষুধা দিয়ে। ক্ষুধা মানে কি? খাদ্য নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনতেছিলাম। 7 বছর 7টা মোটা তাজা গাভী যাদেরকে খেয়ে ফেলতেছে, শুষ্ক শুকনা হাড্ডিসার এরকম 7টা গাভী। ইউসুফ আলাইহিস সালাম এটার স্বপ্নের অর্থ বলে দিয়েছিলেন, তোমার 7 বছর উৎপাদন বেশি হবে, ফসল ভালো হবে,
পরবর্তী 7 বছর ফসল কম হবে। কি গুরুত্বপূর্ণ শিক্ষা! ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই 7 বছরের জন্য এই 7 বছরের বেশি বেশি টাকা পয়সা নষ্ট করো না, কিছু রেখে দাও। আল্লাহর কোরআন শিখাইছে যুবক। ইউসুফ আলাইহিস সালামের গল্পে আছে, অনেক যুবককে দেখি নগদ ব্যবসায়ী, যারা নগদ ব্যবসায়ী মানে আজকে সকালে কিনে বিকালে বিক্রি, ভালো লাভ হইলে 10 টাকার ভাড়া 30 টাকা দিয়ে দেয়। যেখানে বেড়াইতে আসতে ধরেন উত্তরা থেকে লাগবে 100 টাকা, 400 টাকা দিয়ে দেয়। বাজার অন্যরকম ভাবসা, কথাবার্তাতেই বোঝা যায় আজকে ভালো লাভ হয়েছে, আরেকদিন লাভ হয়নি, মুখ শুকনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পের ভিতরে শিক্ষা আছে, যদি আল্লাহ বেশি দেয় ওই নিয়ামতকে হেফাজত করো, যখন নিয়ামত থাকবে না, কম হবে, তখন এই নিয়ামত দিয়ে ওই দিন পার করো। এটা শুধু গল্প নয়, আজকে ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গ একটু থাকবে, তবে অল্প। আজকে আমাদের বিষয় হচ্ছে বন্যা সংক্রান্ত। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সবচেয়ে বড় প্লাবন, ভয়ানক বন্যা হয়েছিল, যেটা আমরা জানি। তার কওম ছিল অবাধ্য। সেই অবাধ্য কওমকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য বন্যা তথা ভয়ঙ্কর জলস্রোত আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা কি মাঝে মাঝে ভাবেন, এই যে পানি আমরা গ্লাসে করে খাই, এই যে পানি আমরা বোতলের ভিতরে ভরে দোকানের মধ্যে রেখে দেই, এখন আমরা পানি আমাদের ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য রাখি, পানির আরেক নাম জীবন। এই পানি দিয়ে সকালবেলায় গোসল করলাম, ওযু করলাম, এই পানি আমরা ব্যবহার করতেছি। পানির ভিতরে কি শক্তি আছে আমরা কি দেখি? অথচ এই পানি যখন ব্যাপক পানি হয়ে যায়, কিভাবে চোখের সামনে একটা বিল্ডিং, একটা বাড়ি, একটা রাস্তা, একটা বিশাল বড় রাস্তার উপরে ব্রিজ মনে হয় কাগজের পাতার মতো ভাসায় নিয়ে চলে যায়। এই যে বাতাস, আমরা নাক দিয়ে বাতাস নেই, আমরা বাতাসের ভিতরে বসে আছি। আমরা প্রত্যেকেই কোথায়? আমাদের মাথার উপরে 1 ইঞ্চি জায়গার উপরে 8 পাউন্ডের উপরে বাতাস। তার মানে আমার শরীরে কয়েক মন বাতাস চাইপা আছে, চতুর্দিক থেকে বাতাস। সেজন্য আমরা চপটা হয়ে যাই না। এই বাতাস চুপচাপ, অথচ আল্লাহ যদি একটু হুকুম করেন, বাতাস তুমি প্রবাহিত হও, কি অবস্থা? 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, আর বলার দরকার নেই। তাহলে ঘর দুয়ার যা আছে সব ছিঁড়া উড়াইয়া ভাসায় নিয়ে যাবে, যখন এটার গতি আরো 100 কিলোমিটার বেড়ে যায়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বাহিনী, তার শক্তি, তার সৃষ্টি, যার ভিতরে আল্লাহ পাকের মহা কুদরত শক্তি লুকিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহর কোন আয়াতকে তুমি অস্বীকার করবে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নিয়ামতকে হে জিন এবং ইনসান তোমরা অস্বীকার করবে? তোমরা সেগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। বাতাসকে আল্লাহ পাক আমাদের জন্য কি সুন্দর করে দিয়েছেন, অথচ আল্লাহ যদি খালি বাতাসকে হুকুম করেন, ওর অহংকার, ওর সবকিছু মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দাও। আদ এবং সামুদ জাতি ছিল খুব শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাতাস দিয়ে মাটিতে এমন করে মিশিয়ে দিয়েছিলেন, বিরিহিন সারসারিন আতিয়া। বাতাসটার কথা আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। গরু ঘাস খাওয়ার পরে, জাবর কাটার পরে যেটা ফালায়, মানে কি ভুসি হয়ে যায়, ওই কওমের মানুষগুলো ওই প্রচন্ড তীব্র তুফানে এইভাবে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিসের অহংকার মানুষ? আমরা একজন মানুষ যখন একা থাকি, তখন আমাদের শরীরে অল্প শক্তি থাকে। 10 জন যখন একত্রিত হয়, তখন শক্তির মাত্রা বাড়ে।
10,000 মানুষ যখন একত্রিত হয় তখন বড় বড় রাজ সিংহাসনের অধিকারীরা পালায়া যায়। চেঙ্গিস খান, হালাকু খান, পৃথিবীর বিজেতা নেপোলিয়ন বোনাপার্ট, অথবা এই পৃথিবী তছনছ করে দিয়েছিল নাদির শাহ। নাদির শাহে লক্ষ লক্ষ লোক জবাই করেছিল। চেঙ্গিস খান 1 সাগর পরিমাণ মানুষ মেরেছিল। মাও সেতুং এত লক্ষ কোটি মানুষ মেরেছিল। কিন্তু যখন মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের স্রোত যখন শাহবাগ থেকে বের হয়ে আসে তখন সব শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটার নাম শক্তি। আল্লাহু আকবার। পানির কি শক্তি আমরা বহুবার দেখেছি, 88 বন্যা দেখেছি। তবে হ্যাঁ, এক বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা করার জন্য। আরেক বিপদ, সেটাও 2 প্রকার। একটা নিজে নিজে উপার্জন করা বিপদ, আরেকটা হলো অন্যের মাধ্যমে প্রাপ্ত বিপদ। আল্লাহ যেটা দেন বিনিময়ে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন। এই পরীক্ষা করেন তার ঈমানের পরীক্ষা, যার কারণে আল্লাহ পাক তার সমস্ত নবী এবং রাসূলদেরকে পরীক্ষা করেছেন। আপনি যখনই ঈমানদার হবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে আজমাইন, তারা এইসব পরীক্ষা দিয়েছেন। এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। অর্জিত বিপদ, অপরের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া বিপদ। অপরের পক্ষ থেকে বিপদ কেমন? আপনি নিরপরাধ, আপনাকে ধরে নিয়ে গিয়ে কোনো অত্যাচারী আইন শৃঙ্খলা বাহিনীর লোক অন্ধকার কুঠুরিতে আপনাকে বন্দী করে দিনের পর দিন নির্যাতন করছে। আপনার সমস্ত পাপের দায় ভার ওই ব্যক্তি তার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আপনাকে যতটা আঘাত করেছে অন্যায় ভাবে, কিয়ামতের দিন আপনাকে তার সামনে হাজির করে বলা হবে আঘাত করে। আল্লাহ বলবেন আমি কখনো কারো উপরে কোনো জুলুম করব না। এটা হলো অপরের। আমাদের বাংলাদেশ ঘুমন্ত মানুষগুলো শুয়ে আছে, আর এই সুযোগে তারা তাদের পানির সুইচ গেট খুলে দিয়েছে। এক রাত্রের ভিতরে প্রচন্ড গতিতে লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি যখন তীব্র গতিতে বাংলাদেশে ঢুকেছে, আমরা কি দেখছি? এখন তো মিডিয়া আমাদের হাতে, যে মুহূর্তের মধ্যে রাস্তা, কালভার্ট, বাড়িঘর, গরু ছাগল, এমনকি মায়ের কোলের সন্তান পানির স্রোতে ভেসে যাচ্ছে। তাদের বর্ণনা, যে আমরা রাত্রে বিছানায় শুয়েছি, মুহূর্তের মধ্যে পানি এসে এই 1 হাত 2 হাত হাঁটু পর্যন্ত, চাল পর্যন্ত উঠে গেছে, টিনের ঘরগুলো ডুবে গেছে। এইটা মানুষের চাপিয়ে দেওয়া বিপদ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে 2টি উপদেশ দান করেন। একটি হলো আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন বিপদের সময় যারা ধৈর্য ধারণ করবে, যারা ঈমানের উপরে বলিষ্ঠ থাকবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো না কোনো উপায়ে সাহায্য পৌঁছায়া দিবেন। সাগরের ভিতরে ডুবন্ত নৌকা, একটা মানুষ সেখানে ভাসছে, পৃথিবীর কেউ জানে না, কোনো মোবাইল নেই, কোনো নেটওয়ার্ক নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সাগরের মাঝখান থেকেও কিন্তু উঠিয়ে বাঁচিয়ে দিয়েছেন। এরকম বহু ঘটনা আছে। গায়েবী মদদ যাকে বলা হয়, তাকদীর। একজন বেঁচেছে কিন্তু 10 জন ডুবে মরে গেছে। এই ডুবন্ত মানুষের জন্য, মৃত্যুবরণকারী মানুষের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন। আগুনে পুড়ে, পানিতে ডুবে, প্লেগ মহামারী, বসন্ত, এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা, এই ধরনের ভয়ানক রোগের কারণে শিশু সন্তানকে জন্ম দিতে গিয়ে মা এরা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কিয়ামতের দিন উচ্চ মর্যাদা, শাহাদাতের মর্যাদা দান করবে। লস নেই, ইমানদারের লস নেই।
অন্ধকার আয়না ঘরের ভিতরে কোনো মোমেনকে নিয়ে কোনো জালেম অত্যাচারী নিষ্ঠুর কোন ব্যক্তি যদি তাকে নির্যাতন করে মেরে ফেলে দিয়ে থাকে, ওই মৃত্যুবরণকারীর কিন্তু কোনো লস নাই, আলহামদুলিল্লাহ। কেন? সে শাহাদাতের মর্যাদা পাবে, কারণ তার উপরে জুলুম করা হয়েছে। আর জালেম আল্লাহ পাক তাকে ঢিল দেন, আর এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ধরে ফেলে যে সে তার জ্ঞান দিয়ে চিন্তাও করতে পারে না। আমরা দেখছি, মাঝে মাঝে আশ্চর্য হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরত মহিমাগুলো। আল্লাহু আকবার। আজকে আমাদের যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে কঠিন একটি প্রশ্ন এনে দাঁড় করিয়ে দিয়েছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকে একদিকে বৃষ্টি, অপরদিকে পার্শ্ববর্তী দেশের ছেড়ে দেওয়া পানি, দুটো মিলিয়ে আমাদের ভাইয়েরা, আমাদের দেশের, আমাদের আপন জনেরা কঠিন বিপদের ভিতরে পড়ে গেছে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি তাদের জন্য? দুটি কাজ। এক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শক্তি কামনা করতে পারি। এই শক্তির লাভ কি? আপনি যদি আজকে এই জুমার নামাজে প্রাণ খুলে বলেন, আল্লাহ তুমি রক্ষাকারী, যেভাবে তুমি পাহাড়ের মতো বড় বড় ঢেউ, কামাউজিল, আমি আয়াতটা পড়ি, নূহ আলাইহিস সালামের ক্বালা সাআবি ইলা জামালিন ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। এরপরে এত প্রচন্ড বেগে পাহাড় পরিমাণ উঁচু হয়ে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, সাগরের ঢেউগুলো পাহাড়ের মতো বড় হয়ে ওঠে। এত বড় ভয়ঙ্কর ঢেউ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা নির্মাণ করেছিলেন, তার মধ্যে যারা আরোহণ করেছিলেন আল্লাহ রক্ষা করে দিলেন, আল্লাহ তাদের বাঁচিয়ে দিলেন। আমাদের প্রথম কাজ কি করতে পারি? আমরা এখানে বসে আরশের মালিকের কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার বিপদগ্রস্ত ভাইদের, এমনও কিছু এলাকা আছে দুর্গম সাগর চর এলাকা, যেখানে এই মুহূর্তে কোনো রিক্সা, ট্রাক, ভ্যান, গাড়ি নিয়ে সেখানে পৌঁছা সম্ভব না। রাস্তা তলিয়ে গেছে, 10 হাত পানির নিচে চলে গেছে, 5 হাত পানির নিচে চলে গেছে। আপনার খুব ইচ্ছা যে আপনি তাদেরকে গিয়ে একটু খাবার পৌঁছে দিবেন, এটাও সম্ভব না। আমরা এটা বলতে পারি, আল্লাহ তুমি যে কোনো গায়বী মদদ দিয়ে হলেও, যে কোনো উপায়ে তুমি পারো এই মানুষগুলোকে তুমি উদ্ধার করে দাও। এটা হলো আল্লাহর কাছে দোয়া, 1 নাম্বার আমাদের কাজ। 2 নাম্বার কাজ, আমরা এই বিপন্ন, এই বিপদগ্রস্ত, হঠাৎ বিপদে পড়ে যাওয়া মানুষ, ওই এলাকার মানুষগুলো বক্তব্য এরকম যে আমরা তো বুঝতে পারি নাই, যদি আমরা টের পাইতাম একটু একটু করে পানি বাড়ছে, তাহলে আমরা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে পারতাম। চোখের সামনে মুহূর্তের ভিতরে 1 হাত, আধা হাত, 1.5 হাত, 2 হাত পানি বেড়ে উঠেছে। ঘর থেকে বাচ্চা নিয়ে বের হবে, জিনিসপত্র তো দূরের কথা। এইটা মানুষের সৃষ্টি, মানুষকে বিপদে ফেলানো। যারা এই বিপদে ফেলেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে আল্লাহর রাসূলের উপরে এবং মুসলমানদের উপরে নিষ্ঠুরভাবে কাফের মুশরিক বেঈমানেরা হামলা করেছিল, ওই ওলীদ বিন মুগীরা অথবা সেই আবু জেহেলের দলের যারা, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহ তুমি তাদেরকে ছিন্ন ভিন্ন করে দাও, তাদেরকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। তারা বাহাদুরি দেখায়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সময় নেয়। কথা বলার এখন সময় হয়েছে। ওরা এক সময় পানি বন্ধ করে রাখবে, আর এক সময় পানি দিয়ে ডুবাইয়া রাখবে। তার মানে হলো সেটা ছিল আমাদের দুর্বল ঈমান। আমাদের একটা মানসিকতা ছিল ওই অপরের কাছে গিয়ে একটু জি হুজুর করা। আলহামদুলিল্লাহ এখন মানুষের সাহস বেড়েছে, ইমানের শক্তিতে বলিয়ান হয়েছে। এখন বলছে যে সেই দিন ভুলে যাও, মন চাইলো পানি বন্ধ করে দিলাম, মন চাইলো পানি দিয়ে ডুবাইয়া দিলাম।
এজন্য মুমিনদেরকে একমাত্র তাওয়াক্কুল করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিন যখন কাফেরের উপরে তাওয়াক্কুল করে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা আমেরিকার সাহায্যের উপরে অথবা ইউরোপের সাহায্যের উপরে আশা করবে, ততদিন ফিলিস্তিন মুক্ত হবে না, শুধু তারা মাইর খেয়ে যাবে। যেদিন তারা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে ঝাঁপিয়ে পড়বে, সেদিন আকাশ থেকে আবাবিল পাখি নেমে আসবে, সেদিন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসবে। আল্লাহ আছেন, আল্লাহই তিনি থাকবেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। আমরা দুনিয়াতে এসেছি মাত্র 60 থেকে 70 বছরের জন্য। আমাদের এত ফলাফলের কি আছে? হ্যাঁ, কমলাপুর স্টেশন পাকিস্তান আমলে এটা বানানো হয়েছে। এই স্টেশন দিয়ে কত মানুষ আসছে গেছে, তারা শত শত মানুষ কবরে চলে গেছে। স্টেশন কিন্তু স্টেশনের জায়গাতেই রয়ে গেছে। আমরা এই পৃথিবীর একটা স্টেশনের যাত্রী। আমরা এসেছি মাত্র 60 বছর থেকে 70 বছর অথবা 75-78 বছর, এই তো না হয় 80 বছর। তারপরে আমাদেরকে দুনিয়ার স্টেশন ছেড়ে চলে যেতে হবে। যতদিন আমরা এই স্টেশনে আসি, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস নিয়ে থাকি, আল্লাহর বান্দাদেরকে আমরা আল্লাহর বিশ্বাস ঈমানের শিক্ষা দান করি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ আমাদেরকে সেটা দান করুন বলি আমিন। আলোচনা করছিলাম বিপদের কথা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়ে বললেন, হে নূহ, তুমি তোমার কওমকে, হ্যাঁ, গজবের বাংলা হলো ক্রোধ। ক্রোধ মানে হলো রাগ। রাগের মাধ্যমে যেটা মানুষের প্রকাশিত হয়, ক্রোধ, ভিতরে খুব রাগ হয়েছে, জিনিসটা ভিতরে যখন থাকে তখন এটার নাম হয় কি? ক্রোধ। আর ক্রোধ যখন বিকাশ পায়, প্রকাশ পায়, তার ফলাফল যখন হয়, সেটার নাম হচ্ছে ধ্বংস। একটা রাগান্বিত মানুষ রাগে কি করে? সামনে একটা গ্লাস থাকলে ভেঙে ফেলায়। ভিতরে যতক্ষণ ক্রোধ থাকে সেটা ক্রোধ হিসাবে থাকে। এটা যখন বাহিরে প্রকাশ পায় তখন কোনো না কিছু ধ্বংস সাধন করে। এটার আরবি হলো গজব। আমরা কি বলি এটাকে? গজব। মানুষ যখন আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ অমান্য করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ ওই কওমের উপরে গিয়ে পড়ে। তার মানে তখন ওই কওম ধ্বংস হয়ে যায়। নূহ নবীর কওমকে আল্লাহ পাক এভাবেই ধ্বংস করেছিলেন। পৃথিবীতে যতগুলো ধ্বংস হয়েছে সবগুলো আল্লাহর গজব। এই জন্য আমরা নামাজের ভিতরে কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ, তুমি যাদের উপরে রাগান্বিত হয়েছো, ক্রোধান্বিত হয়েছো, গজব দিয়েছো, আমাদেরকে তুমি তাদের অন্তর্ভুক্ত করো না। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই পরিবেশে নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কিছু কথা নিয়ে কিছু উপদেশ এখান থেকে নেব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন বিপদের সময়ও যারা আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন, মাটির উপরে রাখলেন। নেতারা যখন যায় ওই নৌকা নিয়ে ঠাট্টা মশকরা করে। নূহ নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিল। এটা যারা অবাধ্য তাদেরকে সতর্ক করার জন্য। মনে রাখতে হবে, আপনার উপরে যদি কোনো বিপদ আসে, হয়তো আপনি ওই বিপদের সঙ্গে জড়িত ছিলেন না, আপনাকে আপনার সারা জীবনের ইতিহাস খুঁজে দেখতে হবে। হয়তো নিজে চুপে চুপে গোপনে কোনো একটা বড় অন্যায় করেছিলেন, আল্লাহর কাছে সেটা লিপিবদ্ধ আছে, আপনার আমল নামায় লিপিবদ্ধ। 30 বছর করে আপনার সেটার জন্য আল্লাহ যদি পছন্দ করেন, দুনিয়াতে শাস্তি দিয়ে আপনাকে মুক্ত করে জান্নাতবাসী বানাবেন।
এটা হলো মুমিনের জন্য। সীমা লঙ্ঘনকারী কোনো ব্যক্তি যদি 20 বছর আগেও একটা নিষ্পাপ শিশুকে খুন করে থাকে, 80 বছর বয়সে গিয়েও নিরপরাধ ব্যক্তি কোনো খুনের না, পাশের গ্রামে খুন হয়েছে, ওই ব্যক্তি খুনের মামলার হুকুমের আসামি হয়ে গেছে। হয় না এরকম? সে হয়তো বলবে আমি তো এই খুন করিনি, আমাকে নাম দেওয়া হয়েছে মিথ্যা, কিন্তু তার আমল নামায় লেখা আছে 20-30 বছর আগে সে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু একজন তো দেখেছেন। তিনি কে? তিনি আল্লাহ। অর্থাৎ এই কথাগুলোর সাথে ওই কথার মিল আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, সকল অবস্থায় গোপনে প্রকাশ্যে তোমরা তোমাদের অন্তরে আল্লাহকে এইভাবে ভয় করো, এইভাবে ভয় করো যেন তুমি আল্লাহ চোখের সামনে হাঁটছ। আল্লাহ তোমাকে সব কিছু দেখছেন। ভয়, যে কওমের ভিতর থেকে ভয় উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই বিপদ একটার পরে একটা করে তাদের প্রেরণ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলেছিল, হে আমার পুত্র, তুমি তোমার স্বভাব চরিত্র পরিবর্তন করো, তুমি পিতার প্রতি অনুগতশীল হও এবং তুমি আমার সাথে নৌকায় আরোহণ করো। অহংকারী ছেলে, এটা সূরা হুদের ঘটনা। قال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। যখন তারা নৌকায় আরোহণ করেছিলেন এই দোয়া করেছিলেন। এজন্য নৌকায় আরোহণ করা, মোটরসাইকেলে আরোহণ করার জন্য এক দোয়া, নৌকায় আরোহণ করার জন্য আরেক দোয়া। নৌকা, লঞ্চ, পানিতে যে চলে স্টিমার, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। বাসে, ট্রাকে, মোটরসাইকেলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কষ্ট করে একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের এই দোয়াগুলো জানা দরকার, মুখস্থ করা দরকার। কোরআন মাজিদে বর্ণিত যে দোয়াগুলো, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো দিয়ে, যে কথাগুলো দিয়ে দোয়া করেছেন, ওই দোয়াগুলো মুখস্থ করা আমাদের প্রত্যেকের জন্য একান্ত জরুরি বিষয়। দুঃখজনক হলেও সত্য, বাজারে বানাওয়াট ওজিফার বই, দোয়ার বই, তাসবির বই, নুরুল কোরআন, মারিফুল কোরআন, অথবা ওই যে সেই বেহেশতি জওয়ার, অথবা অন্যান্য যে কিতাবগুলো বাজারে পাওয়া যায়, এই বানাওয়াট দোয়ার বই আমাদের অনেকের ঘরের মধ্যে আছে। আমাদেরকে সে অনেকে জিজ্ঞাসা করে যে এই ওজিফা পড়লে বলে এই কিছু হবে? কোরআনেও নাই, হাদিসেও। নূহ আলাইহিস সালামের দোয়া বলে সেদিন নৌকায় আরোহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাহাড় পরিমাণ বড় বড় ঢেউয়ের ভিতরে ছোট্ট নৌকাকে ভাসিয়ে ভাসিয়ে এক পর্যায়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পর্বতে তাদেরকে সেখানে অবতরণ করিয়ে আবার পৃথিবীকে নতুন ভাবে তিনি সাজিয়ে তুলেন। তার মানে হলো একটি ধ্বংসের পরে আবার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধ্বংসের মধ্যে আবার জীবনের সূচনা করেন। এটাই আল্লাহ পাকের কুদরত। সুতরাং আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও, সুসংবাদ দাও। এখন যাদের বিপদ, আগামীকাল আল্লাহ পাক তাদের বিপদ দূর করে দিবেন। বিপদের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তিকে পরীক্ষা করেন সে কতটা আল্লাহর উপরে নির্ভরশীল। বিপদের মাধ্যমে দূরে যারা আছে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, তারা তার ভাইয়ের জন্য, আল্লাহর বান্দার জন্য, এক মুসলমানের উপরে ন্যূনতম 6টি হক যখন সে বিপদগ্রস্ত হবে তার পাশে গিয়ে দাঁড়াবে, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় অংশগ্রহণ করবে, যখন সে ওই যে সেই হাসি দিবে তো হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলবে। এইভাবে যে তার হকগুলো তার অবর্তমানে তার পরিবার সন্তান তার কাছে আমানত হিসেবে গণ্য হবে। এই যে আমাদের ভাইয়েরা যারা এখন বিপদগ্রস্ত হয়েছে, আমরা যারা নিরাপদে আছি, আমাদেরকেও কিন্তু আল্লাহ পাক এক দলকে বিপদ দিয়ে আরেক দলকে নিরাপদ রেখে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন। বিপদে যারা পড়েছে
তাদের কি পরীক্ষা? তাদের ইমানই পরীক্ষা। এটা মেনে নেওয়া যে আল্লাহ তুমি বিপদ দিয়েছ, আমরা তোমার কাছে এর থেকে উদ্ধার চাই। আমরা যারা নিরাপদে রয়েছি, আমাদের দায়িত্ব ওই বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে যেন দাঁড়াই। একটা মানুষ ডুবে যাচ্ছে, আপনি সেই ডুবন্ত মানুষটিকে উঠালেন না, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনি ওই মানুষটির মৃত্যুর জন্য দায়ী। আপনি সাধ্যমতো অবশ্যই চেষ্টা করতে হবে, এটাই ইসলামের নির্দেশ। সম্মানিত ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিছু হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কোন বান্দার বিপদে সাহায্যের হাত নিয়ে এগিয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দা যে সাহায্য করলো তার বিপদে আল্লাহ সাহায্যকারী হয়ে যান। আজকে যদি আপনি বিপদগ্রস্ত একজন মানুষের পাশে দাঁড়ান, একদিন আপনার জন্য কোথা থেকে কে এসে দাঁড়াবে বলা যাবে না। এটাই হলো আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তার বান্দাদেরকে শিক্ষা দান করেন। আমরা গত জুমাতেও আলোচনা ইউসুফ আলাইহিস সালামের কিছু আলোচনা শুনেছিলাম। ইচ্ছা ছিল ইনশাআল্লাহ এই জুমায় পুরো আলোচনাটা শেষ করব, কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদের দায়িত্ব কর্তব্য বলার কারণে আমরা আজকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা দেব, অথবা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, অথবা নিজেরা বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য চাইব। বিপদ আসবেই। আবারও বলি, প্রত্যেকটা মানুষের জীবনে কি বিপদ আসবেই। এটা আনন্দের সঙ্গে দুঃখ আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন। কোন একজন মানুষের জীবন অনন্তকাল চিরকাল সুখের নয়, আবার কোন একটা মানুষের জীবন চিরকাল অনন্তকাল দুঃখেরও নয়। ব্যথা যতই তীব্র হোক, এক সময় না এক সময় ব্যথা থামবেই। খাদ্য পোলাও বিরিয়ানি যতই স্বাদের হোক, এক সময় সেই মহাস্বাদের খাদ্য মানুষ বলে যে এটা সরাও, আমরাও বলি, এটাই নিয়ম। সুতরাং এই দুটো জিনিসকে জীবনে গ্রহণ করে সকল অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করব, পরিপূর্ণ ঈমান রাখব, অন্য মুসলমানের ভাইয়ের জন্য আমরা দাঁড়িয়ে যাব। যে ব্যক্তি ফি হাজাতি আখিহি, তার ভাইয়ের হাজত বা প্রয়োজনে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজতের জন্য আল্লাহ পাক তার কাছে তার জন্য সাহায্যকারী হয়ে যান। আমরা এটাই আশা করব, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য সাহায্যকারী হয়ে যাও বলি আমিন। আমাদের দেশ থেকে তুমি বিপদ আপদকে উঠিয়ে নিয়ে যাও আমিন। আর আমাদেরকে যারা বিপদে ফেলে আল্লাহ তুমি ওই সব ব্যক্তি, ওই সব দেশ রাষ্ট্রকে তোমার শক্তি দ্বারা রাসূলের এই দোয়া অনুযায়ী ছিন্ন ভিন্ন করে দাও। সম্মানিত দিনী ভাইরা, আগামী সপ্তাহে সম্ভবত হিন্দুদের একটা উৎসব আছে, পূজা আছে। ওরা অমুসলিম আমাদের সাথে আমাদের দেশে সমান অধিকার নিয়ে, নাগরিক অধিকার নিয়ে বসবাস করে। তারা তাদের কাজ করবে, আমরা যেমন আমাদের জুমার সালাতে আসি, তারা করবে, তাদের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। আমাদের তাদের ওই উৎসবে যাওয়ারও দরকার নাই, দেখারও দরকার নাই। কিছু কিছু মুরব্বী মানুষের মধ্যে এরকম আমি মানসিকতা দেখেছি, চলো যাই একটু পূজাতে মূর্তিগুলো কিরকম বানাইলো দেখে আসি। আমি একজন বয়স্ক মানুষকে গল্প করতে চাইছা, দেখাইছা, বলে এইবার ওই মন্দিরের মূর্তিগুলো সবচেয়ে সুন্দর হয়েছে। এই মুসলমান, এই বুড়া, তোমার কে বলছে মন্দিরের মূর্তি সুন্দর হয়েছে না কালো হয়েছে? তোমার ওখানে যাওয়ার দরকার কি? তুমি জানো না এটা হারাম মূর্তি? এটা ইসলাম গ্রহণ করে না। মূর্তি তাওহীদের সঙ্গে চলে না। আল্লাহ পাক যদি ক্রোধান্বিত হন, মুহূর্তের ভিতরে মূর্তি মুক্ত দেশ বানাইতে পারে। কিন্তু যারা অমুসলিম, ইসলাম এটা বলে না যে তাদের ধর্মে কর্মে আমরা বাধা দিব। ইসলাম বলে আমরা তাদেরকে দাওয়াত দিব, সত্য জিনিস তুলে ধরব। যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে যে বস্তু কথা বলে না, যেই বস্তু কোনো উপকার করতে পারে না, সেই বস্তু তোমরা ইবাদত করো কেন? আমরা হচ্ছে যে ইব্রাহিমের সন্তান। সুতরাং আমি দৃষ্টি আকর্ষণ করব সারা বাংলাদেশ সহ আমাদের বেরাইদের প্রয়োজনে
দুষ্কৃতকারীরা যদি আমাদের এই অমুসলিম হিন্দুদের পূজা অনুষ্ঠানে কোনরূপ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, একজন মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা বিধান করা। আলহামদুলিল্লাহ, এবার বিশ্ব দেখেছে, সারা পৃথিবী দেখেছে যে মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, এই কয়েকদিন আগে সরকার পরিবর্তনের সময় মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। এখন হিন্দুরাই বলতেছে যে মুসলমান শুধু তো মুসলমান না, আলেম উলামারা আমাদের মন্দির পাহারা দিচ্ছে, যেটা আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। আমরা পূজার জন্য না, একজন মানুষের নিরাপত্তার জন্য। ডুবন্ত মানুষে হিন্দু না মুসলমান এটা দেখার দরকার নাই, সে তো মানুষ। আগে তাকে উঠাও, তাকে খাবার দাও, তাকে নিরাপত্তা দাও, তারপরে হলো তুমি কোন জাত পরে বিচার করো। এটাই মুসলিম আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে সেই আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আর 1-1.5 মিনিট কথা বলবো, আর তা হলো আজকে সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সহ প্রত্যেকটা ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে এই বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। আপনি 10টা টাকা দিয়ে হলেও অংশগ্রহণ করবেন। আসলে আমরা যারা এই যে এই সুন্দর জায়গায় বসে আছি, আমরা কিন্তু ভাবতে পারি না ওদের রান্না করার মতো হয়তো বা তাদের চাউল আছে, সবই আছে, কিন্তু ঘরে কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত পানি। কোথায় রান্না করবে? একটা মানুষ মরে গেছে, নিয়ে নিয়ে ঘুরতেছে, কোথায় তাকে মাটি দিবে? এই অবস্থা হয়তো সারা জীবন থাকবে না, 5 দিন 10 দিন, কিন্তু এই মুহূর্তে তাদের দরকার খাবার, তাদের দরকার সহযোগিতা। এমনকি অনেকেই বাড়ি ঘরে সব কাপড় চোপড় ফেলাই আসছে, বেঁচে চলে গেছে, একটা লুঙ্গি, একটা জামা গেঞ্জি, এটাও সহযোগিতা দরকার। তাদের ঔষধ, এমনকি বিশুদ্ধ পানি, ওয়াটার ওয়াটার এন্ড ওয়াটার এভরিহোয়ার বাট নট এ ড্রপ অফ ওয়াটার ফর ড্রিঙ্ক। একটা ওই যে সেই বিখ্যাত সাহিত্যিকের লেখা যে সাগরে পানি আর পানি, কিন্তু 1 ফোঁটা পানিও নাই খাওয়ার মতো। বন্যায় তো খালি পানি আর সেই পানি খাওয়া যায়? আপনি একটা পানির বোতল কিনে দেন না। আমাদের যুবকরা, আলহামদুলিল্লাহ, এই যে যুবকরা, বৈষম্য বিরোধী ছাত্র যুবকেরা বাংলাদেশের ইতিহাসে যে স্বর্ণাক্ষর ইতিহাস রচনা করলো, এরা আবার তারা ঝাঁপিয়ে পড়েছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। এটা ভালো লক্ষণ। আমরা যারা বয়স্ক যেতে না পারি, আমরা কিছু অর্থ দিয়ে, ঔষধ দিয়ে, না হয় 5 বোতল 2 বোতল পানি দিয়ে নিয়ে যাও, তোমরা পৌঁছিয়ে দাও। সবাই অংশ নেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম